আজকে আমাদের রাতে ডিনার ছিল বারবিকিউ চিকেন। তো সেটার জন্য দেখতে পাচ্ছেন আমি আগে চিকেনগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি কর্নগুলোকে ক্লিন করছি। এটা সুইট কর্ন। সুইট কর্ন যদিও আমার এত পছন্দ না, কিন্তু বাবু, আমার মেয়ে, আমার হাজব্যান্ড ওদের অনেক পছন্দ। আর বাবু হচ্ছে আমার ছোট বোন, ওকে আমরা সবাই বাবু ডাকি। সো ও আমেরিকাতে থাকে, ও আসছে আমার এখানে ঈদের পরে গেট টুগেদারের জন্য। তো ওর জন্য মূলত সুইট কর্নটাকে বেশি করা, ও খুবই পছন্দ করে। তো এখানে আমি জাস্ট কর্নগুলোকে ক্লিন করে চিকেন ম্যারিনেশন চলে যাচ্ছি। এটা আমি দিয়ে দিলাম কার্ড, হাং কার্ড বলে এটাকে, মানে রেগুলার ইয়োগার্টটাকে কিছুক্ষণ স্ট্রেইনারে ঝরিয়ে পানি ঝরিয়ে রাখতে হবে, কারণ ইয়োগার্টটা একটু টেক্সচারটা গুই স্লাইমি থাকে, যেটা দেখতে ভালো হয় না, আর টেস্টটা একটু বিটার থাকে। এটা যদি পানি ঝরিয়ে রাখা হয় তাহলে এটার টেস্টটা আরও ভালো আসে। এরপর রেগুলার গার্লিক জিঞ্জার পেস্ট, যেগুলো আর কি রেগুলার মশলা, এখানে আনকমন কিছু না। সবাই এখন ঘরে ঘরে রেসিপি, ঘরে ঘরে সবাই জানে যে বারবিকিউ চিকেন বা চিকেন টিক্কা এগুলাতে কী টাইপের মশলা দিতে হয়। গরম মশলা, মরিচ, ধনিয়া, জিরা, লবণ, আমিও সেই সাধারণ সব কিছু মশলাটাই দিচ্ছি। আমার আমার মেয়েটাও খুব পছন্দ করে, ও রান্নার খুব আগ্রহ বা শখ। তো আসছে যে মামা আমি তোমাকে হেল্প করতে চাই। সো এভরি টাইম আমাকে একটু দিতে হচ্ছে, আর ওকে আবার আমাকে একটু দিতে হচ্ছে যে ও এটার মধ্যে দিবে, ম্যারিনেশনে হেল্প করবে। সো এই তো রেগুলার মশলাগুলো দেওয়ার পরে আমরা এটাকে ম্যারিনেট করে আসলে কিছুক্ষণ রাখতে হবে, যাতে চিকেনের মধ্যে ফ্লেভারটা কমপ্লিটলি আসতে পারে। তো আমার মেয়ে আমাকে হেল্প করছে লেমন জুসটা স্কুইজ করে দেওয়ার জন্য। ও খুবই, যে এটা কীভাবে করে আই ডোন্ট নো, আমার হাতে এত স্ট্রেংথ নাই, এটা থেকে কোনো জুস বের হচ্ছে না। ও খুব মজা পাচ্ছিল যে আমি কিভাবে এটা থেকে জুস বের করতে পারছি। যাই হোক, তো আমরা এখানে মোটামুটি আমার যতটুকু মশলা দেওয়ার দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে কোট করতে হবে। আমি চিকেনটা খুব ভালো করে, যেটাকে বলে যে চাকচাক করে নিয়েছি, ভিতরে যেন মশলাগুলা পৌঁছায়। কারণ আমি আসলে চিকেন খুব একটা পছন্দ করি না, একটু স্পাইসি হলে আর একদম পুরাটা সল্টি হলে তখনই একটু খেতে পারি। বাবু সেম, চিকেনের ভিতরে হোয়াইট কালার থাকলে বা লবণটা ঠিক মতো ভিতরে না গেলে ও আসলে খায় না। সো এগুলার দিকে আমাকে খুবই কেয়ারফুল থাকতে হয়। আর এরপরে আমি একটু আফটার ডিনার এটা ফ্রুটস কাটলাম, জাস্ট ফান, একটু তরমুজের একটার উপর একটা লেয়ার দিয়ে আমি কেকের মতো একটা শেপ বানিয়েছি। তারপর একটু ম্যাঙ্গো, অ্যাভোকাডো, শসা, পেঁয়াজ, যেগুলো আর কি জাস্ট লাগে বারবিকিউর সাথে খেতে। আর একটু ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, ওটা মিস হয়ে গেছে রেসিপিটা। এরপর আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে ও বারবিকিউগুলো করছিল। আমরা আসলে ওর জন্য ওয়েট করছিলাম, ওকে ছাড়া করতে চাই নাই। আর যেহেতু এটা ডিনার রাতের বেলা, সো ও এসেই ওগুলো করছিল। আপনারা দেখছেন একটা কুপির মতো জ্বলছে, এটা আসলে মশাল আছে আমাদের বাইরে ব্যাকইয়ার্ডে, তো মশালটা থেকে কুপিটা খুলে এনে এখানে দেওয়া। কারণ বাইরে প্রচুর, যেহেতু আমি অলমোস্ট জঙ্গলে থাকি, সো খুব পোকামাকড় থাকে। তো এটার মধ্যে একটা তেল ইউজ করে জ্বালালে পোকাটা চলে যায়। তো এখানে একসাথে আলু, চিকেন আর কর্নগুলোকেও প্রসেস করছিল। এরপর আমি অবশ্য বারবিকিউ ম্যারিনেশনেই আমার কাজ, এরপর বাকি কাজটা ওই করে। তাই তো ও আস্তে ধীরে এটাকে উল্টে পাল্টে যেভাবে বারবিকিউ করতে হয় ওভাবেই করছিল। আমরা বাইরে, যেহেতু উইকডে ছিল, খুব একটা শোর সারাবা করা যাবে না, নেইবারহুডের সবাই ঘুম, শুধু আমরা জেগে জেগে এগুলো করছি। তো আমরা আস্তে ছোট একটা বক্সে খুব আস্তে করে মিউজিক দিয়ে
নিজেরা নিজেদের মতো এনজয় করছিলাম, কাউকে যেন নেইবারে কাউকে যেন বদার না করি, জাস্ট খেয়াল রেখে মোটামুটি অলমোস্ট সাইলেন্ট মোডে গিয়ে সব কিছু করা। তো এখানে আমরা তো জাস্ট চারজন, আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা আর বাবু। ওর হাজব্যান্ডের ছুটি ছিল না, ও থাকতে পারেনি। সো আমরা অল্প একটু চিকেন, আমাদের অল্প অল্প মানুষ, একবারেই যতটা পিস ছিল একবারে একটা পোর্শন হয়ে গেছে এটার মধ্যে। সো আস্তে আস্তে চিকেনটা একটু কুক হতে সময় লাগবে, কারণ ইনসাইড পর্যন্ত কুক করাটা জরুরি, না হলে অনেক সময় পিঙ্ক কালারের থেকে যায় বোনের মধ্যে, সেটা হেলদিও না আসলে। একটু ওয়েল ডান কুক করে মাংস খাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যখন বাচ্চারা খায় আপনার চিকেনটা একটু ওয়েল ডান করবেন। সবাই অবশ্য সব কিছু জানে এখন। তো এই তো চিকেন অলমোস্ট ডান। আমরা এখন ইনসাইডে চলে যাবো, বাইরে একটু ঠান্ডা। সো ইনসাইডে গিয়ে তারপর আমাদের ডিনারটা শেষ, এরপর আমরা মুভি দেখলাম, আড্ডা দিলাম অনেক রাত পর্যন্ত।